নমস্কার বন্ধুরা, ইউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব শসা দিয়ে বুট ডালের বড়ার পাতলা ঝোল। আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। বড়ার জন্য প্রথমে ডালটা বেটে নিচ্ছি। একটা কাঁচামরিচ বেটে নিব। নিরামিষ বড়া, অন্য কিছু অ্যাড করব না, তাই কাঁচামরিচে শুধু দিব। শসাগুলো এখন কেটে নিব। শসা কাটার আগে অবশ্যই এরকম করে তিতা তুলে ফেলবেন। শসাগুলো অনেক কচি, ভিতরে বীজটা না ফেললেও চলবে। এরকম করে ডুমো ডুমো করে কেটে নিব। আমি এখানে রান্নার জন্য সামান্য কিছু মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন, গোটা জিরে, কয়েকটা এলাচ আর দারুচিনি। কড়াইয়ে একটু মশলাগুলো ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেছে, মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বের হয়েছে। এখানে আমি পরিমাণ মতো হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ডালটা মেখে নিব। এখানে পেঁয়াজ রসুন কোনো কিছুই দেওয়া হয়নি, কারণ নিরামিষ। তেল গরম হয়ে আসছে, এবার দিয়ে দিব বড়াগুলো। আমি একটু বড় করেই বড়াগুলো দিছি, কারণ এগুলো ঝোলের তরকারিতে দেওয়া হবে। বড়াগুলোর এক সাইড হয়ে গেছে, এখন উল্টাই দিব। বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বড়া ভাজার পর বাকি তেল যে অবশিষ্ট ছিল, সেই তেলে দিয়ে দিব কিছু পাঁচফোড়ন, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, আর বেটে রাখা শুকনো মরিচ। শসাটা চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নিব।
শসাটাকে কষিয়ে নিব। শসা যেহেতু কাঁচা খাওয়া যায়, এজন্য আলাদা করে সিদ্ধ করার দরকার নাই। শসা কাঁচা অবস্থায় ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে জল দিব। শসা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল আছে, সমস্যা নেই। বড়া দিয়ে দেওয়ার পরে বড়া অনেকটা জল টেনে নিবে। এখন দিয়ে দিব বড়াগুলো। এখন দিয়ে দিব ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো। মশলা দেওয়ার পর 1 মিনিটের জন্য ঢেকে দিব। শসা বেশি কষাবেন না, শসা বেশি কষা হলে টক হয়ে যায়। আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শসা বুট ডালের বড়ার নিরামিষ তরকারি। বুট ডালের বড়ার সাথে শসার যে পাতলা ঝোল, সাথে পাট শাকের ভাজি, কম্বিনেশনটা ভীষণ সুন্দর, খাইতেও খুব ভালো লাগতেছে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন বাসায়, খুব সুন্দর লাগে।